নমস্কার। আজকের আলোচনা নববিধা ভক্তি। মানুষ পর্যায়ে নববিধা ভক্তি সম্বন্ধে কিছু বলা হয়েছিল। এখানে আলাদা করে নববিধা ভক্তি কি এবং কি কি এই নিয়ে কথা। নববিধা ভক্তি সাধন জগতে এক বিশেষ গুরুত্বপূর্ণ 9টি অধ্যায়, 9টি পর্যায়। প্রত্যেক সাধক সাধিকাকে, সে যে ধর্মেরই হোক না কেন, যে পথ বা যে মতেরই হোক না কেন, তাকে এই 9টি ধাপ অতিক্রম করতে হয়। এই 9টি বা 9 প্রকার যে ভক্তি, সেগুলি হলো শ্রবণ, স্মরণ, কীর্তন, বন্দনা, পূজন, সখ্য, দাস্য, পরিচর্যা এবং আত্মনিবেদন। এই 9টি গুরুত্বপূর্ণ ভক্তি প্রত্যেককেই লাভ করতে হয়, প্রত্যেক সাধক সাধিকাকে। প্রথমে হলো শ্রবণ ভক্তি। ঈশ্বর প্রসঙ্গ বা ঈশ্বর সম্বন্ধে প্রথমে যারা জানে, যারা ঈশ্বরকে জেনেছেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তাদের কাছ থেকে শুনতে হয়। এই শোনাকেই বলে শ্রবণ ভক্তি, কেননা এই শোনার মধ্য দিয়ে তার মধ্যে ভক্তির জাগরণ হয়, ভক্তির সূচনা হয়, তার মধ্যে ভক্তি আসে যার সম্বন্ধে শুনছে তার সম্বন্ধে। এই শ্রবণের পর সে যখন একা একা নির্জনে থাকে বা একা একা থাকে, তখন যা কিছু শুনেছে, যা কিছু শুনে বুঝেছে বা বোঝার চেষ্টা করেছে, সেইগুলো সে স্মরণ করে। কি কি শুনেছে, কি তার অর্থ, কি তার তাৎপর্য, এইগুলো সম্বন্ধে সে স্মরণ করে। এই স্মরণ করতে করতেও তার মধ্যে ভক্তির প্রাবল্যতা বৃদ্ধি পায়। তাই স্মরণ একটি বা স্মরণ ভক্তি একটি পর্যায়। এই স্মরণ করতে করতে যেটুকু সে বোঝে, যেটুকু তার মধ্যে বোধগম্যতা আসে, ততটুকুই অন্য 5 জনকে বা অন্যদের বলার ইচ্ছা জাগে। তখন যা কিছু শুনেছে, যা কিছু বুঝেছে, সে সম্বন্ধে সে বলতে থাকে। একেই বলে কীর্তন। এই বলার মধ্য দিয়ে সুন্দরভাবে আরও তার ভিতরে ভক্তির প্রাবল্যতা বৃদ্ধি পায়। যেমন সংসারে দেখা যায় যে পিতামাতা তার সন্তানদের অহেতুক প্রশংসা করতে ভালোবাসে, বলে, কিংবা কোনো পত্নী তার পতি সম্বন্ধে অহেতুকই বলতে থাকে। এর ভিতরে এসে ভিতর দিয়ে, এই যে বলার ভিতর দিয়ে তার ভালোবাসার প্রকাশ হয়, তার স্নেহের প্রকাশ হয়। ঠিক তেমনি যখন ঈশ্বর সম্বন্ধে বা সত্য সম্বন্ধে যেটুকু বোঝে, সেটুকু বলার ইচ্ছা জাগে এবং 5 জনকে এক প্রকার পারলে সে ডেকে ডেকে বলে, এতেও তার মধ্যে ভক্তির প্রকাশ হয়। একে বলে কীর্তন ভক্তি। এই কীর্তন করতে করতে তার মধ্যে তার প্রতি ভালোবাসা বা ভালো লাগা কিংবা ভক্তি আরও বাড়ে। তখন তার বা যতটা তার সম্বন্ধে বুঝতে পারে, সেই সম্বন্ধে প্রশংসা করে। এই প্রশংসা করতে করতে তার মধ্যে ভক্তির প্রাবল্যতা বৃদ্ধি পায়। এটাকে বলে বন্দনা।
বিভিন্ন স্তব করা, বিভিন্ন স্তুতির মধ্য দিয়ে তার এই বন্দনা প্রকাশ পায়। তাই বন্দনাও একটি ভক্তি। এই বন্দনা ভক্তির পর তার মধ্যে আসে পূজন, পূজা। পূজা কাকে বলে? পো যা। পো মানে সন্তান, যা মানে যার। এ বিশ্বে প্রত্যেকেই যার আমরা সন্তান, অর্থাৎ সেই পরমেশ্বর, যেমন শাস্ত্রে বলা আছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ বিশ্ব চরাচরে আমরা সবাই অমৃত, অর্থাৎ ঈশ্বরের সন্তান। তাই যার আমরা সন্তান, তাকে জানার জন্য, তাতে পৌঁছানোর জন্য যা যা করা হয় সবই পূজার মধ্যে পড়ে। অর্থাৎ ফুলপাতা বেলপাতা থেকে দেওয়া শুরু করে ধ্যান, জপ, যোগ, যা কিছু বা কোনো ক্রিয়া কর্ম যা কিছু করা হয় সবই পূজার মধ্যে পড়ে। এই পূজা করতে করতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পূজার উদ্দেশ্য হলো নিজেকে উজাড় করা। নিজেকে উজাড় করে দেওয়াই হচ্ছে পূজার উদ্দেশ্য, পূজার লক্ষ্য। তাই এখান থেকে, এই পূজা থেকে শুরু হয় নিজেকে উজাড় করার প্রয়াস বা পদক্ষেপ। এই পূজা করতে করতে তার মধ্যে একটা ভাব জাগে যে ঈশ্বর আমার কে, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক কি, এই সম্পর্ক সৃষ্টি হয়। একটা কথা আছে শাস্ত্রে যে সম্পর্ক নিয়ে যে ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে। এই সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্পর্ক তৈরি না হলে সাধু মহাপুরুষগণ বলে থাকেন যে সাধনা শুরুই হয় না। অর্থাৎ সেই ঈশ্বর, সে ভগবান সঙ্গে আমার কি সম্পর্ক? তো এখানে এসে প্রথম সম্পর্ক যেটা তৈরি হয় সে হচ্ছে সখ্যতা, বন্ধুত্ব। অর্থাৎ উনি আমার বন্ধু, আমি তার বন্ধু, এই ভাব জাগরণ হয়। এর ভিতর দিয়ে ভক্তির প্রাবল্যতা বৃদ্ধি পায়। এই সখ্যতা যখন পরিপক্কতা লাভ করে, তার মধ্যে আবার এমন ভাবেরও পরিবর্তন হতে দেখা যায়, উনি তো অনন্ত, অসীম, বিশাল, তার সঙ্গে বন্ধুত্ব, আমি তো ক্ষুদ্র, সামান্য। না প্রভু, অর্থাৎ তার মধ্যে এই ভাব জাগে যে তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মহাপ্রভু, আমি তোমার দাস। এই ভাবনা যখন জাগে, তার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হয় দাস্য ভাব, তুমি প্রভু, আমি দাস। এই দাস ভাব জাগার পর তার মধ্যে পরিচর্যা, অর্থাৎ সেই ঈশ্বরকে পরিচর্যা করার ইচ্ছা জাগে। অর্থাৎ তার সেবা করা, তার ঠাকুর ঘর মোছা, তার বিছানা করা, তার মশারি টাঙিয়ে দেওয়া, এই যে বিভিন্ন কাজ, এগুলোকে বলে পরিচর্যা। সে দাসভাবে সেই পরিচর্যা করতে থাকে। তাই অষ্টম পর্যায়ে এসে আমরা যে ভক্তি দেখছি সে হলো পরিচর্যা। এর ভিতর দিয়ে সেবার ভাব তার মধ্যে তৈরি হয়। সেবার মধ্য দিয়ে তার মধ্যে ভক্তির প্রাবল্যতা আরো বৃদ্ধি পায়। এবার নবম পর্যায় হলো আত্মনিবেদন বা আত্মসমর্পণ। আত্মনিবেদন কাকে বলে? নিবেদন মানে যে দেওয়ার মধ্যে কোনো বেদনা নেই বা আবেদন নেই, তাকে বলে নিবেদন। নিজেকে নিবেদন করা। এখানে নিজের নিবেদন কি না, নিজের জ্ঞান বুদ্ধিকে সরিয়ে সেই ঈশ্বর বা গুরু যা যা আদেশ নির্দেশ উপদেশ প্রদান করেছেন ঠিক ঠিক সেই কথাকে অনুসরণ করে চলা। সেখানে নিজের জ্ঞান বুদ্ধির কোনো মূল্যই থাকে না। উনি যদি বলেন যাও এখান থেকে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা যাও, সঙ্গে সঙ্গে সেই ভাব জাগে, তাই সে করতে পারে। আবার যদি
তাকে অন্য একটি কাজ করতে দেওয়া, ঠিক যেভাবে কাজ করতে বলেন ঠিক সেইভাবে করে। সেখানে নিজের জ্ঞান বুদ্ধি কোনো কাজে লাগে না বা প্রয়োগ করা যায় না। এইভাবে সম্পূর্ণ তার মত বা পদ বা চরণকে অনুসরণ করে চলার নামই হচ্ছে আত্মনিবেদন। আর চরম পর্যায়ে আত্মনিবেদন সম্পূর্ণ নিজেকে, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এদের সবার ঊর্ধ্বে গিয়ে নিজ সত্তা, জীব সত্তা যখন পরম সত্তায় যুক্ত হয়, তখনই প্রকৃত সম্পূর্ণরূপে আত্মসমর্পণ অবস্থাটি আসে। এই নববিধা ভক্তি সংক্ষেপে বলা হলো, এটা জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকেরই জানা দরকার। এবং এই যে পরপর ধাপগুলো অনুসরণ করে, পরপর ধাপগুলো পৌঁছে সমস্ত ধীরে ধীরে আমাদের আত্মসমর্পণে পৌঁছানো দরকার। তবে নববিধা ভক্তি, এই 9 প্রকার ভক্তি সাধকের মধ্যে জাগ্রত হয় বা হবে, এবং তখন সে সুন্দর আনন্দ, অর্থাৎ সেই গুরু কিংবা ঈশ্বরে যুক্ত হতে পারবে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে, এই ধাপগুলি। আজ এই পর্যন্ত আলোচনা শেষ হলো, আবার অন্য আলোচনা নিয়ে পরে আসা যাবে। নমস্কার, সকলে ক্রমে থেকো।